লোক তুমি বলতে চাও বলো। বললাম বাবা বেদের মধ্যে আছে না তস্য প্রতিমাস্তে। বাবাই কয় অর্থ কি বল। বললাম বাবা এই শ্লোকের অর্থের মধ্যে পাওয়া যায় সৃষ্টিকর্তা বলেন আমি সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নাই, প্রতিছবি নাই, আকার নাই, আকৃতি নাই, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজ তা অনুভব করা যায় না। ও বাবা জানতে চাই তাইলে 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, তারা কারা? বাবাকে আমি জানি না। জানেন না তো মানেন কেন? বলে বাপ দাদায় পূর্বপুরুষ মানছেন, না মাইনাও পারি না। একটু আওয়াজ দিয়েন, অল্প সময়, আর খুব বেশি কষ্ট দেব না। আর বাবাই কয় কি বোঝাতে চাও? বললাম বাবা এখানেই শেষ না, আরো আছে। বলে কোথায়? বললাম বাবা রাজভোগ কিতাবটা খুলবেন, 2192 পৃষ্ঠার মধ্যে একখানা শ্লোক দেখলাম। বলে কি শ্লোক? বলে কৃষ্ণং কৃষ্ণং শ্রীনন্দ কেশ সর্বনাম যুগে। বাবাই কয় অর্থ কি বল। বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি যুগে যুগে কালে কালে অগণিত অবতার হয়ে মানুষের কল্যাণে দুনিয়ায় অবতরণ করলাম। সমস্ত অবতার গুণ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বইলা মাইনা নিলেন। বাবা কয় ঠিকই তো আছে। বললাম না ঠিক নাই। বলে কেন? বললাম বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয় তখন কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করে? বাবা কয়ে বুঝি নাই, বুঝায় বলো। বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা, মানুষের কল্যাণে হয়ে গেলেন সৃষ্টি। ও বাবা ভগবান শ্রীকৃষ্ণ যখন পূর্ব আকাশে মানুষের কল্যাণে সূর্য হয়ে ঝুলে গেলেন, ওই সূর্য দেবতাকে কোন ভগবান কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেছেন? বলে শ্রীকৃষ্ণ। বললাম মানি না। কেন মানো না? বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা, মানুষের কল্যাণে হলেন সৃষ্টি। ও বাবা জানতে চাই স্রষ্টা যখন সৃষ্টি হয় এই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করে? বাবাই কয়ে কি বুঝাতে চাও? বললাম বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয় কোনো পাওয়ার থাকে না, এই সৃষ্টিকে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি আর কেউ না, তিনি হলেন মুসলমানের আল্লাহ। বাবা কয় বোঝো না কেন? যে আল্লাহ সেই তো ভগবান। বললাম বাবা আল্লাহর ভগবান এক হতে পারে না। বলে কেন? বললাম বাবা আল্লাহর ভগবান এক হয় না। বলে কেন? বললাম বাবা আল্লাহ এমন এক সত্তা যার কোনো শরীক নেই, লা শারিকা লা। ভগবান এমন এক সত্তা যার শরীকের অভাব নাই। বলে কেমন? বললাম ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, ব্রহ্মার সরস্বতী আছে, বিষ্ণুর লক্ষ্মী আছে, কৃষ্ণর রাধা আছে, তারা কিন্তু কেউ আমার স্রষ্টা নয়। বাবাই কয় কি বুঝাতে চাও? বললাম বাবা আল্লাহর ভগবান এক হয় না। বলে কেন হয় না? বলে বাবা আল্লাহর ভগবান আলাদা কেউ না। বলে কেমন? বাবা কয় ভগবান তো সর্বত্র বিরাজমান। বলো আল্লাহ কেমন? বাবাই কয় আল্লাহ কেমন? বললাম বাবা আল্লাহ হলো এমন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহু আকবার। বলে বাবা বুঝলাম না আল্লাহ কেমন? বলে ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আল্লাহু আকবার। বাবা কয় ভগবান তো সর্বত্র বিরাজমান, আল্লাহ কেমন? বললাম বাবা আল্লাহ এমন, আল্লাহ তাআলা বলেন জানায়া দেন বান্দা তুমি আমারে কই তালাশ করো? আমি তো সব জায়গায়। তুমি সামনে তাকাও আমি আল্লাহ, পিছনে তাকাও আমি আল্লাহ, ডাইনে তাকাও আমি আল্লাহ, বামে তাকাও আমি আল্লাহ, আসমানে তাকাও আমি আল্লাহ, জমিনের দিকে তাকাও সেখানেও আমি আল্লাহ, গাছের দিকে তাকাও আমি আল্লাহ, গাছের পাতার দিকে তাকায়া দেখাও সেখানেও আমি আল্লাহ। সব জায়গায় আল্লাহ আল্লাহ আর আল্লাহ। বাবাই কয় কি বোঝাতে চাও? বললাম বাবা আল্লাহর ভগবান আলাদা, এক না এক না। বাবাই কয় না না আল্লাহর ভগবান আলাদা কেউ না। বললাম বাবা আল্লাহর ভগবান কখনোই এক হতে পারে না। বলে কেন? বলে বাবা আল্লাহ এমন এক সত্তা জায়গা কাল পাত্র ভেবে নাই তার কোনো পরিবর্তন। ভগবান এমন এক সত্তা জায়গা কাল পাত্র ভেবে হয় তার পরিবর্তন। বলে কেমন কেমন বলো? বললাম বাবা বাংলাদেশের বাঙালি মাতৃভাষা বাংলা, বাংলা ভাষায় কথা বলি। বাংলাদেশের হিন্দুরা বাংলা ভাষায় যখন তাদের স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে ভগবান। বললাম বাবা ইন্ডিয়ার জমিনের হিন্দুরা হিন্দিতে কথা বলে, মাতৃভাষায় হিন্দি,
হিন্দি ভাষায় যখন ইন্ডিয়ার হিন্দুরা তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে ঈশ্বর। বললাম বাবা আমেরিকার জমিনে যেই হিন্দুরা বসবাস করে মাতৃভাষায় ইংরেজিতে কথা বলে, ইংরেজি ভাষায় যখন আমেরিকার হিন্দুগুলো তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে গড। বললাম বাবা বাংলাদেশের ভগবান ইন্ডিয়ায় গেলে ঈশ্বর, আমেরিকায় গেলে হয় গড। জায়গা কাল পাত্র ভেবে যার পরিবর্তন, নামের পরিবর্তন, তার নাম ভগবান। বাবা কয় কি বুঝাতে যাও? বললাম আল্লাহ এমন এক সত্তা, জায়গা কাল পাত্র ভেবে নাই তার কোনো পরিবর্তন। বলে কেমন? বললাম বাবা বাংলাদেশের বাঙালি মাতৃভাষা বাংলা, বাংলা ভাষায় কথা বলি। বাংলাদেশের মুসলমান বাংলা ভাষায় যখন তার স্রষ্টাকে ডাকে বলেন না কি বলে ডাকে? বলে আল্লাহ। বলে ইন্ডিয়ার জমিনের মুসলমান মাতৃভাষা হিন্দি, হিন্দিতে কথা বলে। হিন্দি ভাষায় যখন ইন্ডিয়ার মুসলমানগুলো তার স্রষ্টাকে ডাকে বলেন কি বলে ডাকে? বলে আল্লাহ। বললাম আমেরিকার জমিনের মুসলমান ইংরেজিতে কথা বলে, মাতৃভাষা ইংরেজি। ইংরেজি ভাষায় যখন আমেরিকার মুসলমানগুলো তার স্রষ্টাকে ডাকে বলেন কি বলে ডাকে? বলে আল্লাহ। পৃথিবীর 200 কম বা বেশি দেশ, এমন একটা দেশ নাই যেখানে আমার আল্লাহকে অন্য নামে ডাকা হয়। যেখানেই যাবে, যেই দেশেই যাবে, সেই দেশেই আমার আল্লাহ এক। আল্লাহ এমন এক সত্তা, জায়গা কালপাত্র ভেবে নাই তার কোনো পরিবর্তন। বাবা কয় বুঝো না কেন? আল্লাহর ভগবান আলাদা কেউ না। বলে কেমন? বলে বাবা বলো আল্লাহ লিখতে কয়টা হরফের প্রয়োজন? 4। বলে কেমন? বলে আলিফ লাম লাম হা, 4 হরফে আল্লাহ। বলো ভগবান লিখতে কয়টা শব্দের, কয়টা হরফের প্রয়োজন? বললাম 4। ভগবান। বলে বাবা দেখছো কত সুন্দর মিল পাওয়া যায় রে শাব্দিক অর্থে। আল্লাহর ভগবান নাই কোনো ব্যবধান, আল্লাহও 4 ভগবানও 4, নাই কোনো ব্যবধান। বললাম বাবা শাব্দিক অর্থে যদিও আল্লাহর ভগবান এক হয়, আভিধানিক অর্থে আল্লাহর ভগবান এক নয়। বলে কেমন? বললাম বাবা 4 হরফে আল্লাহর অস্তিত্ব পাওয়া যায়, 4 হরফে ভগবানের কোনো অস্তিত্ব নাই। বলে কেমন? বললাম বাবা ভগবানের ভ যদি বাদ দিই থাকলো কি? বলে গবান। বাবা জানতে চাই বাংলা ডিকশনারি থেকে বলেন গবান শব্দের অর্থ। বাবাই কয় গোবর। যুবক বিশ্বাস না হলে গুগলে সার্চ দে, গবান শব্দের অর্থ গোবর। পাক না না পাক? পবিত্র না অপবিত্র? বাবারে কই বাবা আপনার ভগবান কিন্তু না পাক হয়ে গেছে। বাবা কয় লাফাইজ না রে, আল্লাহ থাকবে না। বলে কেমন? বলে আলিফ বাদ দিছি। আলিফ লাম লাম হা, আলিফ বাদ দিলাম, থাকলো কি? বলে লাম লাম হা। বলো এবার আল্লাহ কোথায়? আসেনি আমার আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? বাবারে কই বাবা আল্লাহ কিন্তু এখনো আছে, ভগবান গোবর হয়ে গেছে। বাবা কয় লাফাইজ না রে, আল্লাহ থাকবে না। বললাম বাবা গোবানের গোবাদ দিছে আছে কি? বলে বান। বাংলা ডিকশনারি দেখে বলেন বান শব্দের অর্থ। বাবাই কয় 2টা। 1 নম্বরে বন্যা, গুগলে সার্চ দে যুবক। 1 নম্বরে বন্যা, 2 নম্বরে গাভীর ওলান। বাবাই কয় 1 নম্বরে বন্যা, 2 নম্বরে গাভীর ওলান। বাবারে ডাক দে কই বাবা আপনার ভগবান কিন্তু গাভীর ওলান। বাবা কয় লাফাইজ না, তোর আল্লাহ থাকবে না। বলে কেমন? বলে লাম্বাদ দিছে আছে কি? বলে লাম হা। এইবার বল তোর আল্লাহ কোথায়? আসেনি? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? বললাম বাবা আল্লাহ কিন্তু এখনো আছে, ভগবান কিন্তু গাভীর ওলান হয়ে গেছে। বাবা কয় লাফাইজ না রে, আল্লাহ থাকবে না। বললাম বাবা কেমন কথা? বলে আল্লাহ থাকবে না। বললাম বাবা বানের ব যদি বাদ দিই থাকলো কি? বলেন ন। বলেন তো ন শব্দের অর্থ বাংলা ডিকশনারি থেকে দেখে বলেন ন শব্দের অর্থ। বলে 2টা। 1 নম্বরে গ্রামের ভাষায় যখন আমরা গণনা করি 5 6 7 8 9 10 গুনিনি, 1 নম্বরে গণনার নয়, 2 নম্বরে নাই। তার মানে বোঝা গেল ভগবানের কোনো অস্তিত্ব নাই। বাবা কয় আল্লাহ নাই। বলে কেমন? লাম বাদ দিছে আছে কি? বলে হা। এইবার বল তোর আল্লাহ কোথায়? আসেনি? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই?
বাবারে কই বাবা আল্লাহ কিন্তু এখনো আছে, ভগবান নাই হয়ে গেছে। বাবাই কয় কি বুঝাতে চাও রে বাবা? বললাম বাবা এখানেই শেষ না, আরো আছে। বলে কি আছে? বললাম বাবা কলকি পুরাণ খুলেন, ওই যে যেই মন্ত্রটা আমি রেফারেন্স আগেই দিয়েছি, গরুর গোশত খাওয়া হালাল না হারাম? বাবাই কয় কি বুঝাতে চাও? বললাম বাবা কলকি পুরাণের মধ্যে আছে যিনি সর্বশেষ অবতার হয়ে দুনিয়ায় অবতরণ করবেন, তার নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ, যেই নামের অর্থ হবে প্রশংসিত। বলে শুধু প্রশংসিত নয়, সর্বপ্রশংসিত, যার প্রশংসার কাছে আর কোনো প্রশংসা নাই। ও বাবা, যিনি গরুর গোশত খাওয়াকে বৈধ মনে করবেন, ও বাবা মুসলমানদের নবীর নাম ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বলেন মুহাম্মদ নামের প্রথম অক্ষরের নাম কি? শেষের অক্ষর কি? বলেন মুহাম্মদ শব্দের অর্থ কি? প্রশংসিত। বলে শুধু প্রশংসিত নয়, সর্বপ্রশংসিত, যার প্রশংসার কাছে আর কোনো প্রশংসা নাই। সব প্রশংসার ঊর্ধ্বে যিনি, তিনি আমার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। গরুর গোশত খাওয়া হালাল নাকি হারাম মনে করেন? বলে গরুর গোশত খাওয়া হালাল মনে করেন। ও বাবা তাইলে এইবার দেখছেন নি? ও বাবা জানতে চাই। বলেন ও বাবা জানতে চাই, ওই হিন্দু ধর্মগ্রন্থে গরুর গোশত খাওয়া বৈধ। আপনি যদি পারেন এটাকে মিথ্যা প্রমাণ করে দেন, আর যদি মিথ্যা প্রমাণ করে না দিতে পারেন তাইলে কালেমা পড়ে মুসলমান হয়ে যান। বাবাকে কি বুঝাতে চাও? বললাম এখানেই শেষ না, আরো আছে। বলে কি? বললাম বাবা আরো আছে। বলে কি আছে? বলে উত্তরের বেদটা খুলবেন, সব টাইনা নিয়ে আসছি, শেষ আর বাড়বো না, এজন্য একেবারে গুছাই নিয়ে আসছি। 30,000 মন্ত্র থেকে মাত্র কয়েকটা মন্ত্রের মাধ্যমে বুঝায়া বিদায় নেব ইনশাআল্লাহ। যদি আবার কোনো সময় আল্লাহ সুযোগ দেন, ওই সময় না হয় আরো 1000 খানিক মন্ত্র আপনাদেরকে শোনাবো। কি সর্বশেষ বাবার সঙ্গে কথা হচ্ছে, বাবা বলতেছে কি বুঝাতে চাও? বললাম বাবা এখানেই শেষ না, আরো আছে। বলে কি আছে? বললাম উত্তরায়ণ বেদটা খুলবেন। বলে কি আছে উত্তরায়ণ বেদের ভিতরে? বাবারে ডাক দেখই বাবা, এমন একটা শ্লোক আছে যেই শ্লোকটা বড় দামি। বলে কেমন দামি? বলে লা ইলাহা ভর্তি পাপম ইল্লু ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পৈনুতি তজপি নাম মুহাম্মদ। বাবাই কয় অর্থ কি বল? বললাম বাবা এই শ্লোকের অর্থ আমি করি নাই, এই শ্লোকের অর্থ করেছেন ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায়, যিনি লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 10টা ভাষার উপরে PhD করেছেন, যিনি হিন্দুদের একজন ধর্মগুরুও বটে। তিনি বলেন তার লিখিত নিজের হাতের লেখা একটা কিতাব লিখেছেন, কল্কি অবতার নামক একটা কিতাব লিখলেন। ওই কল্কি অবতারের 33 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি এই শ্লোকের ব্যাখ্যা করে দিয়েছেন। তিনি বলেন ও দুনিয়ার হিন্দু মানুষ, সত্যিকারের হিন্দু যদি তুমি হতে চাও, এই শ্লোকের 2টা অংশ তুমি মনে প্রাণে মেনে নাও। কি আছে 2টা অংশ? বলে প্রথম অংশ লা ইলাহা ভর্তি পাপম ইল্লু ইলাহা পরম পাদম। যদি তুমি পাপ থেকে মুক্তি পেতে চাও, পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করাতে চাও, তাইলে 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবানকে ছাড়া লা ইলাহা ইল্লু ইলাহা নামক কালেমা পড়ে মুসলমান ধর্ম গ্রহণ কর। প্রথম অংশে কালেমা পড়ে মুসলমান হও। দ্বিতীয় অংশ জন্ম বৈকুণ্ঠ পৈনুতি তজপি নাম মুহাম্মদ। আর মৃত্যুর পরে যদি বৈকুণ্ঠ নামক স্বর্গে তুমি যেতে চাও, যেই স্বর্গে গেলে ক্ষুধার যন্ত্রণা থাকবে না, যেই স্বর্গে গেলে পানির পিপাসা লাগবে না, যেই স্বর্গে গেলে কখনো গাছের পাকা ফল ছুটায় খেতে কেউ নিষেধ করবে না, যেই স্বর্গে গেলে বয়স কোনো দিন বাড়বে না, যেই স্বর্গে গেলে কখনো তুমি অসুস্থ হবে না, যেই স্বর্গে গেলে কখনো তুমি মারা যাবে না, যেই স্বর্গে গেলে কখনো আবার দুনিয়ায় ফেরত আসা লাগবে না, ওই স্বর্গে যদি যেতে চাও এমনি যাওয়া যাবে না। অপইনুতি তজপি নাম মুহাম্মদ। মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানাও। এই 2টা কাজ করলে তুমি সত্যিকারের হিন্দু। তুমি কি সত্যিকারের হিন্দু? আর এর নাম ইয়া ডক্টর বেদ প্রকাশের ভাষা।
বলে দুইটা অংশ যদি তুমি মনে প্রাণে মেনে নাও তাইলে তুমি সত্যিকারের হিন্দু, একটা অস্বীকার করলে তুমি হিন্দুও না। তাইলে তার ভাষ্য অনুযায়ী যদি নিজেকে হিন্দু দাবি করতে চাও তাইলে কালেমা পড়ে মুসলমান হও। কালেমা পড়ে মুসলমান হওয়া ছাড়া তুমি নিজেকে হিন্দু পরিচয় দিতে পারবা না। আমার কথা না, তাদের কথা। বাবা কয় কি বুঝাতে চাও? বললাম বাবা এই তো বুঝাইলাম। ব্রিটিশ মিউজিয়ামে 1250টা ধর্মগ্রন্থ, এমন একটা ধর্মগ্রন্থ নাই যেখানে রবের পছন্দনীয় জীবন বিধান ইসলাম এই কথা লেখা নাই। বাবা কয় কি বলো? বললাম বাবা তাওরাত খোলেন, তাওরাত হিব্রু ভাষায় লেখা। কি ভাষা? হিব্রু ভাষায় তাওরাত নাজিল করছেন মুসা আলাইহিস সালামের কিতাব। বলে হিব্রু ভাষার তাওরাতের মধ্যে আল্লাহ তাআলা তাওরাতের ভিতরে হিব্রু ভাষায় পয়গম্বর মুসাকে জানায়া দিয়েছেন, ও মুসা, দুনিয়ার জমিনে আমার পছন্দের জীবন বিধানের নাম ইসলাম। আস্তে কন। আপনি জবুর খোলেন, জবুরের মধ্যে লেখা আছে শ্রেষ্ঠ জীবন বিধান ইসলাম। আপনি ইঞ্জিল খোলেন, ইঞ্জিলের মধ্যে লেখা আছে শ্রেষ্ঠ জীবন বিধান ইসলাম। আপনি কোরআন খোলেন, কোরআন বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও বাবা আপনার বেদ খোলেন, বলে কি আছে বেদে? বলে ইদাং ইসলানাং পশ্চাং ইল্লাল্লাহ। বলে মানে কি? বলে ইদাং শব্দের অর্থ দিন বা জীবন বিধান, ইসলানাং শব্দের অর্থ ইসলাম, পশ্চাং শব্দের অর্থ পছন্দ করা বা মনোনীত হওয়া, ইল্লাল্লাহ হলো সৃষ্টিকর্তা এক আল্লাহ। বলে এক সৃষ্টিকর্তা এক আল্লাহর পছন্দ করা জীবন বিধানের নাম ইসলাম। এখন এক হিন্দু পণ্ডিত কয় এই তুই বলে বড় ব্রাহ্মণ, কদি কানে কানে যে গুরু মন্ত্র দেয়, মন্ত্রটা কি? কয় গোপন মন্ত্র, গোপন মন্ত্র কানে কানে দেয়, হেডা ক কি জানো? বলে তুই বলে বড় ব্রাহ্মণ হইছ, ক। আর আমি কই যে আমি যদি মন্ত্রটা কই তুই বিশ্বাস করবি নি? এই মন্ত্র তো কাউরে কোয়া নিষেধ। যেই গুরু কানে দিব সেই গুরুই জানবো, আর যের কানে দিব সেই জানবো। কি বিধানটা দেখছেন কেমন বিধান? কেউ জানতে পারতো না। গুরুয়ে মুখ দিয়ে কইব কানে কানে, গুরুও জানবো আর শিষ্যই জানবো, আর কেউ জানবো না, কাউরে জানানো যাবো না। জানাইলেই তো অমঙ্গল হয়ে যাব, মানে কি কপাল পুইরা যাইব। এজন্য কেউ কারো কাছে বলে না। এখন পণ্ডিত মশাই ব্রাহ্মণে কয়, ঠাকুরে কয়, ক তুই বলে বড় ব্রাহ্মণ, ক গুরু মন্ত্র কি? কারণ গুরু মন্ত্র যদি আমি কই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদান রাসূলুল্লাহ, মানবিনি? কি স্পষ্ট কথা, গুরু মন্ত্র হলো এটা, লা ইলাহা ইল্লাল্লাহ আদম নবিয়্যা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদান রাসূলুল্লাহ। এইটা হলো গুরু মন্ত্র। গুরু মন্ত্র কি মন্ত্র? সংস্কৃত ভাষায় কালেমা পড়ছে। কানের মধ্যে কি দিছে? কয় মরার সময় কানে কানে কয় কি? কয় ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদান রাসূলুল্লাহ। কি মরার পরে কানে দেয়? আরে বাচ্চা থাকতে দিলি না, লাভ কি হইল? কিও এটা যদি খালি মনে প্রাণে মাইন না নিত, কপাল খুললা যাইত। কথা কর মানে না, কপাল ফোরারা বোঝে না, বুঝতে চায় না। কি ঠিক আছে না? হাজিরিন, সহজে বলি, সংক্ষেপে বলি, আর সামনে পারবো না। বাবার সঙ্গে কথা শেষ। স্বপ্নের মাধ্যমে কালেমা পড়েছি। কোথায়? স্বপ্নে। সংক্ষেপে একেবারে 2 মিনিটের মধ্যে শেষ করে দিব, এরপরেই দোয়া করবো ইনশাআল্লাহ। 2 মিনিটে বলে কালেমা পড়ছি স্বপ্নের ভিতরে। বৃহস্পতিবার দিবাগত রাত, শুক্রবারের জুমার রাতে, ফজরের আজানের সময়, ঠিক সবে সাদেকের সময় কালেমা পড়িয়েছেন আমার নবী নিজে সরাসরি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবানে। আমার হাতের এই জায়গাটায় আমার রসুলের স্পর্শ, আমার রসুলের হাতে হাত রেখে আমার রসুল আমার হাঁটুর সঙ্গে হাঁটু লাগায়া আমার রসুল আমাকে কালেমা পড়িয়েছে। হাজিরিন, এখন না কি জানে কইবটা কি? কোরআন হাদিস পড়ছে। এখন যদি এই যে আমি জীবনী কমু,
ওই যে বারবার খালি কইতেছে জীবনী কো জীবনী কো জীবনী কো, কেমনি মুসলমান হয়েছে এদিক কো, এদিক কইলে চার দোকানে মুক্তি সাহেবরা আসেনি, হেরা কিন্তু আয় নাই বয়ানে, কি হেরা বয়ান শুনতে আয় নাই, ও কাছে যখন কালেকশনের জন্য ধরবেন মুসলমান পাইলি না, না মুসলিম দাদা কি ওয়াজ করবো দাদা দিব না যা, এরা চার দোকানে এখনো বয়া রয়েছে। এখন জীবনী কবু কালকার সকালবেলা দেখবেন ফজরের পরে আবার চার দোকানে বয়া কবু, ওই শুনছ শুনছ কইছিলাম না জীবনী ছাড়া গাইব কি, বাপদাদার কিচ্ছা ছাড়া কইব কি, কইছে না কতক্ষণ কতক্ষণ কতক্ষণ, ঠিক কি না? এখন নাও যদি কই কয় আসলে কি আদৌ কি আগে ওই হিন্দু ছিল, আমি যদি না কই তাহলে কইব কি আদৌ কি হিন্দু ছিল, হিন্দু থাকলে তো তার মধ্যে কিছু পাওয়া যায় তো, কিছু তো কইতো, মানে কইলেও বিপদ না কইলেও বিপদ। হুজুরে যদি মসজিদের ইমাম সাহেব যদি জোরে একটু হাঁটে, হুজুর দাওয়াত আছে নাকি, যদি একটু আস্তে হাঁটে হুজুর দাওয়াত টাওয়াত বোধ আজকে দেয় নাকি, একটু স্বাস্থ্য ভালো, হুজুর পরের বাড়ি খাওয়ান তো, নিজের বাড়ি খাইলে বুঝতাম কেমন স্বাস্থ্য হয়। আবার যদি একটু স্বাস্থ্য কম, হুজুরে বোধহয় কেউ দাওয়াত টাওয়াত দেয় কেই না, জামা একটু লম্বা হয়েছে, এই তো এই হুজুরগের কারণেই কাপড়ের দামটা বাড়ছে, আবার একটু ছোট হয়েছে, দেখছো হুজুরের টেডি মার্কা হুজুর, হুজুরকে সব জায়গায় বিপদ, যে জায়গায় দেবেন সেই জায়গায় সমস্যা। এরপরেও এমনি এমনি মুসলমান হই নাই। হাজিরিন, বাবা বড় আশা নিয়া সংস্কৃত বিশ্ববিদ্যালয় থেকে পণ্ডিত বানাবেন, পণ্ডিত বানাবার জন্য সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাইয়া দিলেন। বাবারে ডাক দেয়া কই বাবা কেন আপনি আমাকে সংস্কৃত বিশ্ববিদ্যালয় থেকে পাণ্ডিত্য নিতে বলেন? বাবা কই বাবা বুঝো না আমি চিরকাল থাকবো না রে, আমার অবর্তমানে আমার দায়িত্ব পালন করা লাগবে, এজন্য তোমারে বড় পণ্ডিত হতে হবে। সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে দিয়ে চলে আসলেন, লেখাপড়া চলতেছে, বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃত ভাষার উপরে গবেষণা চলতেছে। দীর্ঘদিন সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে থাকার কারণে বাবা মাকে দেখার জন্য মনের মধ্যে কেমন যেন একটু আনচান শুরু হয়ে গেল। 3 দিনের ছুটি নিয়ে বাড়িতে গেলাম, বাবা দেখে কয় কি ব্যাপার বাবা বাড়িতে কেন আসছো? বললাম 3 দিনের ছুটিতে। বলে কেন? বললাম বাবা আপনি তো দেখে আসছেন, আপনাদের তো আর দেখার মনে চায় না, কিন্তু আমি তো সন্তান, আপনাদের দেখতে মনে চায়, আপনাদেরকে দেখার জন্য, আপনাদের কাছে দেখার জন্য আমি আপনাদের কাছে আসলাম। বলে বাবা সময় মতো কিন্তু চলে যাবার, খবরদার লেখাপড়ায় যেন কোনো ত্রুটি হয় না। বললাম ঠিক আছে। বাবা 2য় দিন বসায় বলতেছে বাবা বলো লেখাপড়া কেমন চলে? বললাম খুব ভালো, তবে বাবা আজব একটা বিষয় আমার মাথার মধ্যে ঢোকে না, মাথায় মেমোরিতে ঢোকে না। বলে কোন বিষয়টা? বললাম বাবা পৃথিবীর জমিনে আমরা কত বড় ভাগ্যবান, কত বড় ভাগ্যবান, কত বড় ভালো। বলে কেন? বলে মুসলমানগুলো কত বড় বোকা, কত বড় মূর্খ। বলে কেন? বললাম বাবা 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, দেখা দেখা আমরা তাদের কদমে সিজদা করি। কিন্তু মুসলমানগুলো কত বড় বোকা, কত বড় মূর্খ, ওরা তার আল্লাহকে দেখে না, কিন্তু আল্লাহর কদমে নাকি তারা সিজদা করে। বাবা ডাক দেয়া কয় বাবা বড় জ্ঞানী হবে বোঝা যায়, সত্য তুমি ধরেছ, অনেক বড় জ্ঞানী তুমি হবে এটা বোঝা যায়। বাবার এই ডাক দেখোই বাবা আশীর্বাদ করে দেন, ভগবান যেন আমারে অনেক বড় জ্ঞানী বানায়া দেয়। বাবা কয় আশীর্বাদ করে দিলাম, ভগবান তোমারে এমন জ্ঞানী বানাবে, তোমার কারণে আমার বংশের সুনাম খ্যাতি অর্জন হবে, তুমি আমার বংশের উজ্জ্বল নক্ষত্র হয়ে যাবে। ছুটি শেষ হয়ে গেল, বাবার কাছ থেকে বিদায় নিয়ে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে হাজির হয়ে গেলাম। বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃত ভাষার উপরে ডিগ্রি শেষ করে, গবেষণা শেষ করে, পাণ্ডিত্য অর্জন করে, পরীক্ষার রেজাল্ট হাতে নিয়ে বাবার কাছে ফিরে গেলাম। বাবা কয় কি ব্যাপার বাবা, কি অবস্থা? বললাম বাবা খুব ভালো। বলে পরীক্ষার রেজাল্টের খবর কি? বললাম খুব ভালো। বলে কেমন ভালো?
বললাম বাবা বিশ্ববিদ্যালয় থেকে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছি, আমার বিশ্ববিদ্যালয়ের মধ্য থেকে আমি সংস্কৃত ভাষার উপরে ডিগ্রি নিতে যায় আমি প্রথম স্থান অধিকার করেছি বলে বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত ভাষার উপরে আমি প্রথম হয়েছি প্রথম। বাবাকে আমি জানতাম তোমার মেধা সম্পর্কে আমার ধারণা ছিল, তোমার রেজাল্ট যে ভালো হবে, তুমি যে বড় জ্ঞানী হবে এটা আমি জানতাম। বললাম বাবা ডিগ্রি তো নিলাম ঠিকই, কিন্তু আমার একটা বিষয় বুঝে আসলো না। বলে কোন বিষয়টা? বলে বাবা আমি আপনাকে শুরুর দিকে একটা ঘটনা বলেছিলাম, আপনার স্মরণ আছে? বলে কোন কথাটা? বলে বাবা আমি আপনাকে বলেছিলাম আমরা বড় ভাগ্যবান, বড় ভালো মুসলমান গুলো বড় বোকা, বড় মূর্খ। বলে হ্যাঁ কি হয়েছে তার? বললাম বাবা আপনি বেদ কি মানেন? বলে হ্যাঁ। বলে বেদ বিশ্বাস করেন? বলে হ্যাঁ। বলে সত্য মনে করেন? বলে হ্যাঁ। কত ভাগ সত্য? বলে 100 ভাগ সত্য। বাবারে বললাম বাবা বেদের শ্লোক কি সত্য, কি পরিমাণে সত্য মনে করেন? বলে 100 ভাগ সত্য। আমি বললাম বাবা বেদ যদি সত্য হয়, বেদের শ্লোক যদি সত্য হয়, তাইলে মুসলমান সত্য, আমরা কিন্তু মিথ্যা। বাবা কয় কেন? বললাম বাবা আর যদি বেদ মিথ্যা হয়, বেদ মিথ্যা হয় তাইলে মুসলমান মিথ্যা, আমরা সত্য, তাকে পাকড়াও করা হবে। বলো তোমার যৌবনকালের হিসাব কি? এক জাররা পরিমাণ সামনে আগানোর কোনো সুযোগ থাকবে না তোমার যৌবনের হিসাব না দিয়া। মনে করছো পার পাওয়া যাইবা? আজ পর্যন্ত কেউ পালায়া বাঁচতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পালায়া বাঁচতে পারবে না। কি সুযোগ আছে না? যদি সুযোগ থাকে তাইলে বলো আমি আজকের থেকে নামাজ ছেড়ে দিব। বলো আজকের থেকে যদি সুযোগ থাকে পালায়া বাঁচবার, আজকের থেকে সুন্নতের সব ইবাদত সব আমল ছেড়ে দিব। কও যদি সুযোগ থাকে। আর যদি না থাকে তাইলে আজকে ওয়াদাবদ্ধ হও, আয় রব জীবনে অনেক গুনাহ করেছি, অনেক ভুল করছি, আল্লাহ অনেক নামাজ ছেড়েছি, নবীর সুন্নতের জবাই করছি, আয় আল্লাহ এর থেকে পরিত্রাণ পেতে চাই, এর থেকে নাজাত পেতে চাই, আয় আল্লাহ এত বড় গুনাহের থেকে মুক্তি পেতে চাই, আয় আল্লাহ রাস্তা দেখায়। আয় গোলাম সাউন্ড কমে গেল কেন? যেটা দিছ একবারে ফিক্স করে আর হাত দিবা না, আমারে কষ্ট দিও না ভাই, মুসাফির মানুষ, কোন সময় না জানি মুখ থেকে একটা কথা বের হয়ে যায়, পরে বিপদে ফরমু আমিও তুমিও। যেটা দিবা একবারে ফিক্স করে দাও, নড়াচড়ার কোনো দরকার নাই, আগে যেটা ছিল সেটা আনো, ফিরাও বাড়াও। আল্লাহ এটা হাজিরিন প্রশ্ন করো আল্লাহ কিভাবে জীবিত করবেন, কেন জীবিত করবেন? এ গোলাম সব প্রশ্নের জবাব আল্লাহ তাআলা বলেন সুম্মা ইলাইহি তুরজাউন, সুম্মা ইলাইনা তুরজাউন, আমি রবের সামনে তোমাকে হাজিরা দেওয়া লাগবে। ওরে বান্দা হাজিরা দেওয়ার জন্য তোমাকে আবার জীবিত করা হবে। বলে আল্লাহ জীবিত করবেন কেন? বলে আমার হিসাব নিকাশ মিটাবার জন্য। আমি আল্লাহ তাআলা তোমারে এত নাজ নেয়ামত দিলাম, এই নাজ নেয়ামতের কি পরিমাণ শুকরিয়া আদায় করছো, এই নাজ নেয়ামতের শুকর গুজার কতটুকু হইছ, এর সব হিসাব নেওয়ার জন্য আমার সামনে তোমাকে হাজির হতে হবে। পালায়া কেউ বাঁচতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পালায়া বাঁচবে। আরে গোলাম এজন্য সব সময় বলি, বলো এত অহংকারের কারণ? আজকে তুমি সামান্য সম্পদের মালিক হইয়া, ক্ষমতার দাপট পাইয়া নিজেকে এমন ভাবে প্রকাশ করো যেন একা মানুষ আর কোনো মানুষ দুনিয়ায় বাস করে না, এমন ভাবটাই নাও যেন কোনো ওলামা একরামরেও তুমি ভালোভাবে ব্যবহার, ভালো কথা বলো না। মাঝে মাঝে শোনা যায় মসজিদের ইমামের সঙ্গেও ভালোভাবে কথা বলো না, মাঝে মাঝে এটাও শুনি মুয়াজ্জিনের সঙ্গে গোলামের মতো আচরণ করো। এই টাকার গরম, ক্ষমতার বাহাদুরি কয়দিন, আজ আছে কাল থাকবে না। গোলাম আরে মালিকান্দা এলাকা নবাবগঞ্জের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম, ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম, ক্ষমতার গরম ঢাকার শহরে গেলে টিকবে না। ও ঢাকার শহরের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই,
কিসের এত টাকার গরম ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম ক্ষমতার গরম আমেরিকার ইন্ডিয়ার জমিনে গেলে টিকবে না। ওরে ইন্ডিয়ার জমিনের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম ক্ষমতার গরম আমেরিকা আর রাশিয়ার জমিনে গেলে টিকবে না। ওরে আমেরিকা রাশিয়ার জমিনে টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম ক্ষমতার গরম রবের দরবারে গেলে টিকবে না। কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফিরআউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে, হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদা রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কি? চিৎকার দিয়ে বলেন আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফি কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে বুলায়া জালস্ত কদিম, জামিউল আলমে ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু ওয়া ফাহামুর রিজালিন। আমাদের রব কি? তত্রাকা মোহ কাশুক একত্ব মনুপশ্চাৎ। হিন্দুরা তাদের ধর্মগ্রন্থ বেদের মধ্যে বলেন তত্রাকা মোহ, দুনিয়ার জমিনে যদি তুমি শান্তি পেতে চাও, কশুক আর পরকালের জিন্দেগিতে যদি তুমি মুক্তি পেতে চাও, 12 মাসে 13 পূজা 33 কোটি দেব দেবী তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবানকে ত্যাগ কর, একত্ব মনু পশ্চাৎ সৃষ্টিকর্তা এক আল্লাহকে মানো। সৃষ্টিকর্তা কয়জন? না না 12 মাসে 13 জন না, সৃষ্টিকর্তা কয়জন? 33 কোটি দেব দেবী না না, সৃষ্টিকর্তা একজন। সৃষ্টিকর্তা কয়জন? তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান না 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 না, সৃষ্টিকর্তা একজন। তিনি কি? একমে বা দ্বিতীয়ম, বলে আমি সৃষ্টিকর্তা এক অদ্বিতীয়। একম এবং অদ্বৈতম, বলে আমি সৃষ্টিকর্তা কারো মুখাপেক্ষী নই, বরং সমস্ত সৃষ্টি জগৎ আমার মুখাপেক্ষী। একম ব্রহ্মা দৈত্য নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন, বলে আমি সৃষ্টিকর্তা, খাইও না ঘুমাইও না, স্ত্রীও নাই সন্তানও নাই, আমি জন্ম দেই নাই, জন্মগ্রহণও আমি করি নাই। তিনি কি? আমার আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে জানায়া দেন কুল হু আল্লাহু আহাদ। এই নবী জানায়া দেন, বলে দেন হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। আল্লাহ কয় না 12 মাসে 13, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। বলে না না, হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আল্লাহু সামাদ, আমি কারো মুখাপেক্ষী নই, বরং সমস্ত সৃষ্টি জগৎ আমার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, বলে আমি জন্ম দেই নাই, জন্মগ্রহণও করি নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি খাইও না ঘুমাইও না, স্ত্রীও নাই, আমার সন্তানও নাই। তিনি কে? তিনি আমার আল্লাহ। পৃথিবীর জমিনে তো ধর্মগ্রন্থের অভাব নাই। ব্রিটিশ মিউজিয়াম, কোন জায়গা? ব্রিটিশ মিউজিয়ামে 1250টা ধর্মগ্রন্থ আছে।
কত? 1250টা ধর্মগ্রন্থ। এর মধ্যে একটা ধর্মগ্রন্থ আছে যার সামনে একটা কম্পিউটার বসানো আছে। কম্পিউটার কেন বসানো? বলে এটা এমন একটা ধর্মগ্রন্থ যদি কেউ অপবিত্র অবস্থায় স্পর্শ করার চিন্তা মাথায় নেয়, কি চিন্তাও যদি কেউ করে আর ওই কোরআন ওই কিতাবটাকে স্পর্শ করতে চায়, বলে স্পর্শ করার আগে কম্পিউটারের মনিটরে লাল অক্ষরে লেখা উঠে, ডোন্ট টাচ দ্য হোলি কোরআন। সুবহানাল্লাহ কইবেন না? না হিন্দুরা কইব, খ্রিস্টানরা কইব, না বৌদ্ধরা কইব? আপনার ধর্মগ্রন্থের প্রশংসা হইতেছে, ওই সুবহানাল্লাহ এরা কইব না? কপাল ভরা বুঝামু কেমনে? তো বেজার হইতেছে। ওই যে কইছি যে সার দিয়ে কথা কইতে পারি না, কোনো সার নাই। যে দিক দিয়া যামু বইলা যামু যে আমি যাইতেছি, এর মধ্যে যদি চামড়া শুইলেও যায় লবণ লাগাই দিয়া যাবো। এজন্য খবরদার বেজার হইেন না। পেরা হাজিরিন, এমনি এমনি মুসলমান হই নাই, এমনি হয়েছি মনে হয়, এমনি হয়েছি মনে হয়। ঠাকুরগাঁয়ের প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার। 12 মাসে 13 পূজা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে ডিগ্রি নিয়ে ডক্টরেট কইরা বেদ পুরাণ রামায়ণ মহাভারত জেন্দা বেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমদ্ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ ছাড়াও অসংখ্য কিতাবাদি গবেষণা কইরা 44,441 খানা মন্ত্র পড়ে দেখলাম, তার ভিতরে 30,000 মন্ত্র শুধু মুসলমানের গুণগান। এই 30,000 মন্ত্র কোরআনে হাকিমের 30 পারা, 114টি সূরা, 6,666 মতান্তরে 6,236 আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। কোরআনে হাকিমের প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায়। প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম, অধ্যায় নম্বর, পৃষ্ঠা নম্বর, শ্লোক নম্বরও বলা যায়। এমনি এমনি মুসলমান কিন্তু হই নাই। ভাবছ গরুর গোশত খাওয়ার লোভে বোধহয় মুসলমান? না রে, মুসলমান না। গরুর গোশত খাওয়ার জন্য এখন আর মুসলমান হওয়ার প্রয়োজন হয় না। অনেক দাদা কাকা জেঠারা গোপনে গোপনে গরুর গোশত খায়। আছে না আশেপাশে? চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। আপনার হিন্দু ধর্মগ্রন্থে যদি গরুর গোশত খাওয়া মানা প্রমাণ করে দিতে পারেন, আমি আপনার পূর্বের ধর্মে আবার ফিরে যাব। যদি আপনি প্রমাণ করে দিতে পারেন আপনার ধর্মগ্রন্থে গরুর গোশত খাওয়া মানা, আর যদি আমি প্রমাণ করে দিতে পারি আপনার ধর্মে গরুর গোশত খাওয়া হালাল বৈধ, কথা দেন আপনি কালেমা পড়ে মুসলমান হবেন। কি আপনি যদি প্রমাণ করে দিতে পারেন আপনার ধর্মে গরুর গোশত খাওয়া মানা, কথা দিলাম আমি আপনার ধর্মে ফিরে যাব। আর আপনার ধর্মগ্রন্থে আছে এটা যদি আমি প্রমাণ করে দিতে পারি আপনার ধর্মগ্রন্থে গরুর গোশত খাওয়া হালাল, আমি প্রমাণ করে দিতে পারি, তাহলে কথা দিতে হবে আপনি কালেমা পড়ে মুসলমান। কি কোনো ঝামেলা আছে? পারলে বুকে বল থাকলে দাঁড়াও সামনে। চ্যালেঞ্জ, বুকে বল থাকলে সামনে দাঁড়ায় কও তোমার ধর্মে গরুর গোশত খাওয়া মানা, এটার প্রমাণ তোমার কাছে আছে। ব্যাস, প্রমাণ দিবা, মাইন্না নিমু, তোমার ধর্মে ফিরে যাবা। কি হাজিরিন, খেয়াল করেন ভাই, ওখানে কি হয়েছে ভাই, একটু এদিক খেয়াল করেন, ওইখানে না, ওইখানে না, এদিক। হাজিরিন, এমনি এমনি মুসলমান হই নাই, এমনি এমনি মুসলমান হই নাই। ব্রিটিশ মিউজিয়ামে 1249টা ধর্মগ্রন্থ, এর মধ্যে 1249টা ধর্মগ্রন্থকে চ্যালেঞ্জ করলাম। কয়টা? 1249টা ধর্মগ্রন্থকে চ্যালেঞ্জ করলাম। যারা 1249টা ধর্মগ্রন্থের অনুসারী তাদেরকে চ্যালেঞ্জ দিলাম, আপনার ধর্মগ্রন্থে ভুল নাই,
আপনি যদি প্রমাণ করে দিতে পারেন, কথা দিলাম আপনার ধর্মগ্রন্থ, আপনার ধর্মে আমি ফিরে যাব, আমি আপনার ধর্ম গ্রহণ করব। আর আমি যদি 1249টা ধর্মগ্রন্থের ভুল প্রমাণ করে দিতে পারি আপনার ধর্মগ্রন্থে ভুল আছে, কথা দেন আপনি কালেমা পড়ে মুসলমান হবেন। কি এর থেকে আর কেমন চ্যালেঞ্জ দিব? বুকে বল থাকলে লাফায় দাঁড়ায় ক আমার ধর্মগ্রন্থে কোনো ভুল নাই। কি কি কথা কয় না, কথা কয় না, কথা কয় না। বুকে বল থাকলে লাফ দিয়ে দাঁড়ায় ক আমার ধর্মগ্রন্থে ভুল নাই, আমি ভুল বের করে দেই। আপনার 1249টা ধর্মগ্রন্থের অনুসারীদের ধর্মগ্রন্থের ভুল বের করার জন্য ইনশাআল্লাহ তাআলা সুম্মা ইনশাআল্লাহ তাআলা আমার থেকে বড়দের দরকার নাই। আমি আমার বড়দের মুরব্বীদেরকে মাথার মুকুট মনে করি। তাদের যদি দোয়া থাকে তাদের পক্ষ থেকে আমি আব্দুর রহমান জামি চ্যালেঞ্জ দিলাম, আপনার ধর্মগ্রন্থের ভুল বের করার জন্য আমার একাই এনাফ, আমি একাই যথেষ্ট। আপনার সঙ্গে চ্যালেঞ্জ দিলাম, বুকে বল থাকলে দাঁড়ান। আমি আমার ধর্মগ্রন্থ মহাগ্রন্থ কোরআনে হাকিম দিয়া চ্যালেঞ্জ আপনাকে দিলাম। যদি আপনার বুকে বল থাকে আমার ধর্মগ্রন্থের ভুল থাকে, ভুল তো দূরের কথা, একটা সন্দেহ দেখাতে পারেন, সন্দেহ তো দূরের কথা, আমার কোরআনে হাকিম থেকে একটা জবর একটা জের একটা পেশ তো দূরের কথা, একটা নুক্তার যদি পরিবর্তন দেখাতে পারেন, কথা দিলাম আমি আপনার ধর্ম গ্রহণ করব। আর যদি আমার কোরআন থেকে একটা নুক্তার পরিবর্তন আপনি দেখাতে না পারেন, কথা দিতে হবে আপনি কালেমা পড়ে মুসলমান। কি বাস, আর কোনো দ্বন্দ্ব নাই তোমার সাথে আমার? কি আর কোনো দ্বন্দ্ব আছে? আর কোনো দ্বন্দ্ব? বুকে বল থাকলে চ্যালেঞ্জ করো। আজ পর্যন্ত আমার বাপের বেটা দেখলাম না কেউ চ্যালেঞ্জ করে কইছে যে হয় হুজুর কইছে ভুল। কি আজ পর্যন্ত পাই নাই। যদি বুকে বল থাকে সামনে দাঁড়ায় চ্যালেঞ্জ, আমি যাওয়ার পরে কইবা দূর মিয়া ও কয় কি, যাওয়ার পরে কয়, সামনে কইতে সাহস পায় না, যাওয়ার পরে এখন সামনে যাই কি আমি চ্যালেঞ্জ করে আমি এখন ঝগড়া বাঁধাম? সামনে দাঁড়াইতে পারে না কিন্তু পিছনে যায় করে কথা কন, কথা কন, কেমনে বুঝাবো এগুলো রে আল্লাহ। গরুর গোশত খাওয়া আপনার ধর্মগ্রন্থে বৈধ, দেখাই দিয়া যায় দলিল। কলকি পুরাণ খোলেন, কলকি পুরাণ কোনটা? কোনটা? কলকি পুরাণ খোলেন। কলকি পুরাণের ভিতরে একটা শ্লোক আছে যার অর্থটা এমন: সর্বশেষ যিনি অবতার হয়ে দুনিয়ায় অবতরণ করবেন তার নামের প্রথম অক্ষর হবে ম, প্রথম অক্ষর, শেষের অক্ষর হবে দ। যেই নামের অর্থ হবে প্রশংসিত, বলে শুধু প্রশংসিত না, সর্বপ্রশংসিত, যার প্রশংসার কাছে আর কোনো প্রশংসা নাই। যিনি গরুর গোশত খাওয়াকে বৈধ মনে করেন, হালাল মনে করেন, কলকি পুরাণের শ্লোক আপনি আসেন আমার কাছে, গাড়ির পিছনে কিতাবের ব্যাগ আছে, দেখায় দিন। আরে খালি হাতে আসছি বিষয়টা এমনও না, তোগো বিশ্বাস করি না, সব পৃথিবীর সব মানুষে বিশ্বাস করি, তোগো করি না। তোরা যে দাঁড়ায় কবি না যে দলিল পাইছো কই দেখা, তখন দেখাইতে না পারলে তো কবি এই দেখছো মৌলবী ফাও বাড়ি মারছে। এরকম তো অনেকেই করছে। সত্য সাধন সরকার ইন্ডিয়ায় বইসা, পদ্মাবতী মণ্ডল ইন্ডিয়ায় বইসা, বাংলাদেশে না কিন্তু। এরপরে ওই পবিত্র কুমার দাস ইন্ডিয়ায় বইয়া আমার সঙ্গে চ্যালেঞ্জ করছে। কোথায়? সামনে আসার সাহস পায় না, কই করে কয় ভিডিও কলের মাধ্যমে ডিবেট হবে। দূর বেটা, ভিডিও কলে ডিবেট করে তো কাপুরুষরা। কথা কন, তুই যদি সুপুরুষ হও, তোর যদি বুকে বলই থাকে তাহলে সামনে এসে বল, হয় আমারে ভিসা দে, না তোর খরচ আমি বহন করবো, তুই আমার দেশে আয়। 4 বছর আবেদন করছি, ভিসাই দেয় না ইন্ডিয়ার আমার। ওরা ভালো করে জানে বাংলাদেশে যদি 215 জন 200-র অধিক মুসলমান হয় তাহলে ইন্ডিয়া গেলে কত হাজার হবে তার ঠিক নেই। এই জন্য ওরা আমার ইন্ডিয়ার ভিসাই দেওয়া বন্ধ করে দিচ্ছে। হয় আমার ইন্ডিয়া যাওয়ার ব্যবস্থা করে দে, না তোরে আমি ইন্ডিয়ার থেকে বাংলাদেশে আনা যাবতীয় খরচ বহন করবো, তুই বাংলাদেশে আয়। আইসা আমার সামনে বসে খেল, কি আমার পায়ের থেকে বল নিবি, কি
কি বল নিয়ে আমার গোল পোস্টে গোল দিবি, যদি তোর বুকে বল থাকলে দে, খেলার মাঠ থেকে দে। ফাঁকা গোল দিবি কেমনি? ফাঁকা বুলেট ফায়ার করে লাভ আছে? হ্যাঁ, খেলা তো হয় সামনাসামনি। খেলা কি সামনাসামনি। ফাঁকা বলে ফাঁকা বুলেটে ফাঁকা ওয়াজে গোল দেওয়া যায় না, ওটা ফাঁকাই যায়, ওটা গোল হয় না। কি কথা কর। পদ্মাবতী মণ্ডল প্রথম একটা মন্ত্র নিয়ে আমার ট্রল করলো বেশ কিছুদিন, ভিডিও বানায়া বানায়া। আমি ভুল বলছি, কয় মৌলবী জানে না, মৌলবী না জানে না, ভুল ভাল বক্তব্য দিচ্ছেন। এবার পদ্মাবতী মণ্ডলের ওই বক্তব্যটা নিয়ে আমি যখন আরেকটা বক্তব্য সাজায় ছাইরা দিছি, এই বক্তব্য দেখে পদ্মাবতী মণ্ডল এবার বলতেছে না, মৌলবী যা বলছে কথাটা আসলে ওই রকম না, এই রকম। মানে কি বলে, ওই পদ্মার থেকে মালিকান্দা আসতে শ্রীনগর হয়েও আসা যায়, যায় না? রোহিতপুর হয়েও আসা যায়। এখন পদ্মাবতী মণ্ডল বলতেছে আমি হলো রোহিতপুর হয়ে ঢুকছি, উনি শ্রীনগর হয়ে ঢুকছি, গন্তব্য কই? মালিকান্দা। পরে কইতেছে না, মৌলবী যে বলছে কথাটা আসলে ওই রকম না, কথাটা এরকম, মানে এই শ্রীনগর দিয়েও মালিকান্দা যাওয়া যায়। কি ঠান্ডা হয়ে গেছে, আর কোনো কথা নেই। এখন কয়েকদিন পরে বাড়াইছে সত্য সাধন সরকার। এটা যদি ব্রাহ্মণ হইতো তাও না বুঝতাম, যদি চক্রবর্তী ব্যানার্জি মুখার্জি হইতো তাও না মানতাম, যা কিছু বোধহয় জানে। নাম হইল কি সরকার, বলে নমশূদ্র, মেথর সামার মুসিদের যেই গোত্র। হ্যাঁ, কয়েকদিন লাফাইলো খুব, এটাও ঠান্ডা হয়ে গেছে। এখন লাফানো শুরু করছে আবার পবিত্র কুমার দাস, এটাও ওই যে মেথর সামার মুসি দাস, নমশূদ্র, ব্রাহ্মণ এলেও মানতাম। এ লাফাইতেছে কি ডিবেট করবে, ডিবেট কার সঙ্গে? কয় আব্দুর রহমান জামির সাথে। আচ্ছা ভালো কথা। এখন আমারে তো বেশ কিছু আমার মুহিব্বিন আছে না, ভিডিও দেখে দেখে ভিডিওর লিঙ্ক খালি আমার মেসেঞ্জারে আর হোয়াটসঅ্যাপে পাঠাই দিয়েছে। কয়জোর এই ব্যক্তির সঙ্গে আপনি ডিবেটে বসেন না? আমাকে ধর্মিয়া এমবিবিএস ডাক্তার জীবনে দেখছেন কোনো? আরে না, হকারের সাথে চ্যালেঞ্জে বইছে। কি কথা কয় না, জীবনে দেখছেন? এই ধরেন মালিকান্দায় একটা এমবিবিএস ডাক্তার আছে, এরা ঢাকা মেডিকেলের বসে, ঢাকা মেডিকেলের এমবিবিএস ডাক্তার। মানে মালিকান্দা দিয়ে বাস যাচ্ছে, বাসের মধ্যে উঠছে, একদম ওই রোহিতপুর যায় এক হকার উঠছে। কারণ হকার কি বিক্রি করে? কয় এক ট্যাবলেটেই সমস্ত রোগের ওষুধ। কি কয়? ভাই তোমার পেটের ব্যথা, এটা খাও সেরে যাবে। কয় তোমার মাথা ব্যথা, এটা খাও সেরে যাবে। মানে সব অসুখের, সব রোগের একটা ওষুধ, কি? সিরিপুরি ট্যাবলেট। কথা কম। এখন এমবিবিএস ডাক্তার খালি বসে বসে খেয়াল করতেছে, দেখছো কত বড় বাটফার। 12 বছর 15 বছর 20 বছর এমবিবিএস লেখাপড়া করলাম এই সায়েন্স নিয়ে, আমি আজ পর্যন্ত কইতে পারলাম না এতগুলো ওষুধ লিখি, এক এক রোগের জন্য এক একটা ওষুধ, আমি কইতে পারলাম না যে সব রোগের ওষুধ এটা। কত বড় বাটফার, এক ওষুধে সব রোগ সারা ফেলা দিচ্ছে। এখন তাহলে এখন কি করা যায়? কয় তাহলে হকারে নিয়ে চ্যালেঞ্জের মোকাবেলা ডিবেটের জন্য ওই মালিকান্দা স্কুল মাঠে বসবে, ঠিক না? বসবে না? ডাক্তার কইতেছে কয় ওই যদি চাপার জোরে চলতে পারে চলুক। কি ওর চাপায় জোর আছে দেখে চলতেছে, চলুক। এখন বেচারার ফেটে লাথি মেরে লাভ কি? সংসার চলতেছে এই খরচের উপরে, যাকে এমবিবিএস ডাক্তার আর চ্যালেঞ্জ করেন। এখন ওই যে পবিত্র কুমার দাস ইন্ডিয়া বইয়া লাভাইতেছে, চ্যালেঞ্জ খালি ডিবেট করবে, ডিবেট। কি এর ডিবেট? আব্দুর রহমান জামি মৌলভী যে কথাগুলো বলছে এর দলিল যদি দিতে পারে তাহলে আমি পবিত্র কুমার আর্য মুসলমান হয়ে যাব। আর যদি দলিল দিতে না পারে, রেফারেন্স দিতে না পারে, তাইলে তাকে আগের ধর্মে ফিরে আসা লাগবে। এই ডিবেট। আচ্ছা ভালো কথা। এখন আমি চিন্তা করলাম যে ওই যে ডিবেট আমার সঙ্গে করবে, ঘোষণা করলো, তাহলে ওর পিছনে কি আছে একটু দেখা দরকার।
ওর পেজের মধ্যে ঢুকে এখন টানতেছি আঙ্গুল দিয়া, টানতে 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 দেখি আমারে চ্যালেঞ্জ করার আগে, আমার ডিবেটের চ্যালেঞ্জ দেওয়ার আগে উনি ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের চ্যালেঞ্জ করছে। এখন ডক্টর মিজানুর রহমান আজহারী তো আর চ্যালেঞ্জ গ্রহণ করে নাই কি, তারপরে চিন্তা করছে আর কি করা যায়, তাহলে হে তো নিল না, হেরে দেখি পাইনি, মানে ভাইরাল রোগ ধরছে, ভাইরাল হওয়া লাগবে, বোঝেন নাই? চিন্তা করলাম যাক ডক্টর মিজানুর রহমান আজহারী করছে, যাক তাও ভালো, দেখি আর কিছু আসেনি। টানতে 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 এখন দেখি ওর পরে ওর আগে যায় ডাক্তার জাকির নায়েককেও চ্যালেঞ্জ করছে। ওকে চিন্তা করা যায়, এ তো কাউরে ছাড়লো না, আমারও ছাড়বে কেমনে? এ যখন ওদেরই ছাড়ে নেই, আমার ছাড়বে কেমনে? কি ঠিক না? চিন্তা করা যায় কত বড় বাটপার, নিজে ভাইরাল হওয়ার জন্য ও কয় ভিডিও কলে ডিবেট হবে, ভিডিও কলে। কারে বল ভিডিও কলে কারে, তুই সামনে আয় না, হয় আমারে তোর সামনে বয়া, না তুই আমার সামনে আয়, ব্যাস ঝামেলা মিটে গেল। কি যদি আমারে তোর দেশে নিতে ভয় পাও, তাহলে তুই আমার দেশে আয়, তোর এই বাংলাদেশে আসার জন্য যাবতীয় খরচ আমি বহন করব, তুই খালি রাজি হ যে হ্যাঁ সামনাসামনি ডিবেট হবে, আমি বাংলাদেশে যাব, ব্যাস আর কথা নেই। কি এমনি এমনি মুসলমান হয়েছি মনে হয়? না বুঝা না শুন না জান না, হ্যাঁ এমন বিষয়টা না, এমন না। হাজরিন, যদিও আমার আলোচনা ওইদিকে যাওয়ার খেয়াল ছিল না, বারবার বারবার আমার বন্ধু, আমার দোস্ত, কলিজার দোস্ত কইছি যে আমি কি হবো, বারবার খালি কয় দোস্ত ওই কাহিনীটা, কোন কাহিনীটা? কয় ওইটা। কোনটা? ওইটা। আরে ওইটা কোনটা? ওই যে তুই মুসলমান হয়েছে এইটা, এইটা একটু কোন যে মুসিবতে আছি। এই যে বয়ানের জগতে কিন্তু আমি একবারেই নতুন, আমার দোস্ত কিন্তু অনেক পুরনো, ও ছাত্রবেলার থেকেই বয়ান করে, আমি তো সেই দিন শুরু হয়েছি, এই যে অল্প কয়েকদিন, তেমন পরিচিতও না, অত ভাইরালও না, দোস্তদের ভাইরাল। এখন বিষয়টা হলো এই যে বয়ানের জগতে যেদিন থেকে ঢুকছি খালি জীবনই করে, আরে কত কইতাম জীবনী কইতে কইতে জীবনটাই শেষ হয়ে গেল, এর পরেও কয় জীবনী যেহেনি যে হুজুর ওইটা কোনটা? কয় ওইটা, খালি ওইটা, ওইটাই কয়। আশা কই নেও, শুনলে যদি মজা লাগে শোনো, যদি উপকার হয় উম্মতের, হেদায়েতের বয়ান কেন করব? বলে সাহাবা একরামের হেদায়েতের বয়ান করে আজ বাংলাদেশে পৃথিবীর জমিনে এত মুসলমান। কি সাহাবা একরাম তো কেউ জন্মগতভাবে আর মুসলমান ছিলেন না, কি সাহাবা একরাম আমার মতোই, তারাও সব হারায়া ইসলাম পাইছে, কি ঠিক না? সব কিছু হারানোর বিনিময়ে তারাও ইসলাম পাইছে। এজন্য মাঝে 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 আমি বলি, অহংকার না, আমার কথা বলছি না, অনেক মুসলিম আছে, মুসলিমদেরকে উদ্দেশ্য দিয়ে বলি, ওদেরকে উদাহরণ দিই যে শোনো বাংলাদেশের মুসলমান, শোনো বাংলাদেশে যে অমুসলিমগুলো কালেমা পড়ে মুসলমান হয় তাদের দাম কত জানো? তারা কত দামি? আমার কথা না, তাদের কথা বলছি, তারা কত দামি জানো? বলে সাহাবা একরাম যেমন কোরবানির বিনিময়ে ইসলাম পাইছে, আমার মুসলিম ভাইরাও কোরবানির বিনিময়ে ইসলাম পাইছে। আমি তো মনে করি আমার প্রত্যেকটা মুসলিম ভাই সাহাবা একরামের দামের চাইতে কোনো অংশে কম দামি না। কি তুমি কি করছো ইসলামের জন্য? তুমি কি করছো ইসলামের জন্য? তোমার দ্বারা ইসলামের কি, তুমি ইসলাম পাইতে যায় কি হারাইছো? কি কোরবানি করে তুমি ইসলাম পাইছো কও? কিন্তু মুসলিমরা কোরবানি ছাড়া ইসলাম পায় না। কি বেজার হইতেছেন? লজ্জা লাগ, কষ্ট লাগতেছে? আমাদের এই কথা কইলো কেন? আরে কমু না, কমু কারে? আপনাদের বলবো না, বলবো কারে? ওই যে মুসলমান